عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسأل أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سترى من بعدي اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: يذهب الصالحون الأول فالأول وتبقى حفالة كحفالة الشعير أو التمر لا يباليهم الله بالة. رواه البخاري. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, পাখুন্ডিয়া থানা ওলামা পরিষদের সভাপতি, হযরত ওলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসলে আজকের আলোচনাটা একটা বিষয়ের উপরে আলোচনা। আমাদের ওই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ঢাকা থেকে যিনি আসছেন বাংলাদেশের শ্রেষ্ঠ এবং নেতৃস্থানীয় যোগ্য ওলামা একরামদের মধ্যে একজন হযরত মাওলানা লুৎফর রহমান ফরাইদ সাহেব। আমি এর আগে আপনারা আলোচনা শুনতেছিলেন আমাদের জালালাবাদী হুজুরের। আমি আসলে সেই মাফের কোনো না যে কোনো এটা তত্ত্বভিত্তিক আলোচনা এগুলি করা আমার পক্ষে তো বেশি সম্ভব না। তারপরেও যেহেতু আসছি, কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের নামাজি মোটামুটি আমাদের মসজিদগুলো তো জায়গা ধরে না, নামাজিও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যে জিনিসগুলো আমাদের দরকার এখন বর্তমানে, এই জিনিসের মধ্যে একটা জিনিস হলো আহলে হাদিসের এই ফিতনা। আমি এই বিষয়ে কিছু কথা বলবো, অন্য কোনো বিষয়ে কথা বলবো না। মুআজ্জাজ হাজরিন, কোরআনে পাকে আল্লাহ পাকের যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতের অর্থ হলো তুমি যদি না জানো তাহলে ফাসআল আহলাজ যিকরি, আহলে যিকিরের কাছে জিজ্ঞাসা করো যদি না জানো। কারণ ওদের কাছে না গিয়া তুমি পথ পাবে না, সঠিক পথ পাবে না। আহলা যিকরি ওলামায়ে, এখানে তো ওলামায়ে কেরামই বেশি। আমার আলোচনা করা আসলে এটা কেমন জানি একটা মানে দুঃসাহসের মতো। আহলা যিকির কে, এরা কারা? কোরআন শরীফে অনেক জায়গায় যিকিরের আলোচনা হচ্ছে। ফাসআউ ইলা যিকরি, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে যিকিরের অর্থ কি? প্রায় 11টা জায়গায় যিকিরের আলোচনা হচ্ছে। এই যিকিরতে কি অর্থ? এখানে তো কইছে আহলা যিকরি, ফাসআল আহলা যিকরি। এখানে যিকিরের কি অর্থ? এখানে এই যিকির থেকে অনেক অর্থের মধ্যে একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ অর্থ হলো এলমে দিন, যাদেরকে আল্লাহ তাআলা সহি এলমে দিন দান করছেন এবং এলমে দিনের তারতম্য, শাব্দিক তারতম্য, পারিপার্শ্বিক তারতম্য, এগুলি যারা বুঝে এদের কাছে জিগাও, নাইলে তোমরা আসল জিনিস পাইতা না।
কথা বুঝেন না? এলএম ছাড়া তো মানুষের দাম নাই। আপনারা এই তাহলে তো বলছো না, আমি মুখ একটু আগ্রহ দেন, কথা বুঝতে পারছেন কিনা? এলএম ছাড়া মানুষের দাম নাই। আমি একটু ছোট্ট কথা বললে পরে বুঝাই, তাইলে বলুন। এলএম ছাড়া দেয় পীর মাসায় করলে তো লাভ নাই। বেচারা গেছে হিসাব আইছে তার বাড়িতে, হিসাব জুতা আনছে না। এখন মুড়িদের জিগায় যে হুজুর জুতা আনছুন নেতে রাইত কিবা থাকবেন যে ঠান্ডা, বলে আনছি না তো এই বিধা হল। বলে না, পীরের জুতা নাই, মুড়িদের জুতা, এটা ওইটারে আমার জুতা ফেনে গিয়া। বলে না, সমস্যা আছে। কি সমস্যা? বলে কেউ দু জিগায় জুতা কইতো তো কবিতা হিসাব নিচ্ছে, আমার লজ্জা হবে। বলে জীবনও কইতাম না। কেউ দু জিগায় কই বলে কুত্তায় নিছে না, হিসাব করে দাঁত ফেলায় না, তুমি বাচ্চা আমার কুত্তা বানাইছ। কিচ্ছু বুঝছে না যে এটা হেলারা কইতাছে কুত্তা, এটা তো বুঝছে না। এলএম ছাড়া কোনো দাম নাই। আজকে ফিরালির দুরবস্থাকে লেগে, ফিরালির দুরবস্থা এলএম নাই। এলএম না থাকার কারণে আপনার যেটা মনে চাই এটারই হক মনে হতেছে। অন্ধকারে কেউ যদি লাকড়ি টোকাইতে যায়, তাইলে সাপের মাঝে ধরলো এটার মনে লাকড়ি, ফলে ধ্বংস হচ্ছে না। এই জন্য এখানে আহলুল জিকির যারা, এদের কাছে যাও, নাইলে সঠিক পথ তোমরা পাবে না। কারণ আহলুল জিকির হইল মুত্তাবা, আর যারা আমরা সাধারণ মানুষ হইল মুত্তাবে। অনুসরণ আমরা করব, কাদের করব? আহলুল জিকিরে। যেমন আপনাদেরকে আমি বলি, আপনারা নমাজের মধ্যে কানে মেরে ধরুন কয়বার? তাকবীরে তাহরিমা একবার ধরুন না? ধরলে পরে তো বানলাই বান্দিয়া। আবার কেউ কেউ আবার বারবার উঠলেও হাত তুলে, আবার রুকু যাওয়ার সময় হাত তুলে, দেখছেন না? এইটারে কি কয়? রফে দেয়। আহলে হাদিস না, আহলে হাদিসটা পরে কইতাছি, আহলে হাদিস না, মাযহাবী বিষয়। আহলে হাদিস মাযহাবের মধ্যেও নেই, এটা একটা ফিতনা। সৌদি আরবের বান্দানা লাগে আমরা কিছু করি, কাজ হয় নাকি? বলতেছি আমরা এটা আসল রূপরেখাটা। এই মাযহাব তো অসুবিধা নাই, কিন্তু আহলে হাদিস যেটা, এটা হইল এটা একটা সমস্যা। এবং এইটা সমস্যাটা কম সমস্যা মনে করেন না, এটা আমি পরে দিয়ে বলতেছি। একটু আমরা পরে সব সুন্দর করে বলবেন, আমরা তো ভাষাও সেরকম সুন্দর না, আর কেন্দ্রেও থাকি না, এই জন্য আমরা জ্ঞান গরিমাটাও কম। ইচ্ছা করলেও তো সব জিনিস বলা যায় না জ্ঞান ছাড়া। তো হাত তুলি, এই ভাই আপনারা যারা সাধারণ মানুষ পাকুন দিয়ে, কিন্তু এখন আহলে হাদিসরা এই হাত তুলে আনতেছে, ফাঁকা যে দে ব্যাক মসজিদের ছাই ধরে জায়গা লইল রে, বলে এই যে ফাউ যে না লাগাইলে শয়তান হিন্দে বয়। তো তুমি যে ফাউ লাগাইছো, মাইন্ড কেন যে ফাঁক তুলি সেটা শয়তান বলে তো ব্যাক দিয়ে তোমার দিকে এইটা কোন রকমের আলাপ সালাপ কথা বুঝছেন কিনা? যদি ফাউ হিন্দে না লাগায়, যেমন হুসাইন হিসাবে এলো হেলার ফাওয়ার লোক, আমি ফাউ লাগাইলে শয়তান বইতো না। তো শয়তান যে ফাঁক পাইলে তো বইবো, চলে যাতে ফাঁক আছে রে, এই দুই ফাওয়ার মাইজ হেন বইলে তো আরো সমস্যা না, বুঝুন সমস্যা না। তো এই জিনিসগুলি বুঝতে হবে, আপনারা বুঝেন। পাখুন দিয়াতে বড় সমস্যা। আমরা অন্য হান দিয়ে মোটামুটি কাছে আনতেছি, কিন্তু ফাহুন দিয়ে কেন জানি এটা তার আন্ধি হুজুর না, তার কারণে ওহন আল্লাহ রহমত ওলামা পরিষদ, আমি বলবো ওলামা পরিষদের লোকজনদেরকে, আমরা তখন বুড়ার মতে, বুড়া হইলেও কিন্তু মোটামুটি ওখানো তেজ কিছু আছে, আপনারা সহযোগিতা করাম। এবং কোন ধরনের ইজম, কোন ধরনের ফেরকা নাম ধরে এখানে এসে করবো করলে আমাদের মাধ্যমে করতে হবে, আমরা কারো মাধ্যমে, আমাদের মাধ্যমে হতে হবে। এবং পাখুন দিয়ে কোন জায়গাটা করে একদম বাকিটা কি হোক পরেটা পরে আমাদেরকে মডেল দেখে মানুষ ঠিক হইব। আমরা করে একদম নদীর পাড়ের যেন পর্যন্ত সীমানাটা আমরা এই পর্যন্ত কোনো বাতিলকে দেওয়া হবে না, দিলে আমরা সকলেই এক বাক্যে আমরা নামবো, কেউ থাকতে পারবো না ইনশাল্লাহ। পাখুন দিয়ে তারা গান্ধীর হজরত থাকতে কেউ পারছে না, যাই ওই আলোচনা দরকার না, আমার যে বিষয়টা দেখেন। তাইলে এই যে পাওয়ারে ফাঁকায় দেন, এটা তো আসলে এটা এই আপনার রুচির একটা ব্যাপার স্যাপার আছে, এটা কিন্তু কোনো ঠিক না। এটা হইলেও না জানে কিছু যারা মাযহাবী দেখছেন আপনারা সৌদি আরবে, এবার ভাগাইলে আমরা খালি চলা মিলে ওই আবার শরীরে কয়জন মুসলি ধরলি, 12-13 মুসলি ধরলি, আর লাখ লাখ মুসলি আমরা ফাঁকের মধ্যে ভরি চলা মিলে। হ্যাঁ না, মানে 20,000 জ্বর বেশি, বট গাছের থেকে 20,000 মধ্যে যে জ্বর তুললে দেখুন যে এরকম জ্বর বট গাছ হইলে এক গাছে
সারা দেশ ঘুরিয়ে লইলে এই খুঁড়িয়ে হাঁটার জ্বর বেশি। আচ্ছা এখন যে জিনিস আপনারা কিন্তু খুব মনে যদি শুনবেন, যদিও আমরা ফাহুন্দিয়ারই মানুষ, মেড ইন ফাহুন্দিয়া, কিন্তু এই কথা মনে হইল যে কথা তো আর ফাহুন্দিয়ার না, হয়তো কইতারি না দেখে সাইজ করিয়া লেগে সুন্দর হইতেছে না, নাইলে তো ফাল্লা মিলে। আচ্ছা বারবার তোলেন কোনটা সহি কোনটা গাড়ি সহি, এটা তো আপনারা মনে মধ্যে যখন সৌদি আরবে গিয়া 3 মাস 6 বছর একটু ইয়েও রয়েছে আপনার ওই যে ইয়েও লইছে যে কিনা রাস্তার মধ্যে আপনার কোটটা টোহাইছে, এরপরে এটা টোহাই আয়া দেখছে যে হেন হ্যাঁ সহি পাইছে, বুঝছেন? এখন দেখেন অবস্থা আপনি এই জিনিসটা বুঝেন কোনটা তো এটা তুলাটা বালা নাকি হেটা বালা। এখন দেখেন হাদিস আহলা জিকির না হইলে কি সমস্যা। এখানে উলামা একরাম যারা বসছেন, আমি একটা উসুলের কায়দা বলি, এই যে হাত তোলার যে হাদিসটা, এই হাদিস কেন হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আপনারা কি বেজার হইতে শোন, এটা কিন্তু হয়ে কান্দাকড়ির মাহফিল না, এখানে কিছু বিশ্লেষণ হওয়া দরকার। এরপরে ইসলাম দেখবেন কিতাব লই আয় বেটা, এইটা বেটা দরকার, এইটা বেটা আমরা এখন সমর্থন করি কেন, এইটা দরকার। এটা মুফতি আব্দুল সালাম সাহেব, এরপরে সাহেব আরো কয়েকজন আছে, এরা কিতাব কুতাব লই আয় করে। আমরা তো এরকম জানিও নাহলে কিতাব বস্তুটা মানি না, কিন্তু এটা ভালো জিনিস, বর্তমানে এদের অবদান আছে বাংলাদেশে। আচ্ছা দেখেন কোনটা সহি, এইটাও হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীদের দেখছি নবীজি বারবার তাকবীরে তাহরিমা ছাড়াও হাত তুলছেন। এই হাদিস তো ওহন, এটা কিন্তু একখান হাদিস, ওহন আরো হাদিস আছে না, খালি একখানেই হাদিস? এরা হলো আহলে হাদিস, আর আমরা যারা হকপন্থী এরা হলো আহলে আহাদিস, মানে বেশি হাদিস দেখিয়া পরে কোনটা সহি কোনটা গায়ে সহি বাচ্চা যারা লাগে এটা কোনটা বালা। গাছের মধ্যে একটা বড়ই ফোরছে, গুয়ে ফোরক আর মতোই ফোরক, এটা আমরা খাইছি। ওখান যদি গফ করুন যে আমি সহি বড়িটা খাইছি, আর আমি গাছের ডালের মধ্যে 1000 বড়ই ফাঁক মানতে বাচ্চা একটা খাইছি, কোনলা বালা? এইটাই যে মুতো ফোরছে গুয়ো ফোরছে সেইটা চিন্তা নাই, বড়ই হয়ে যাচ্ছে। হাদিস দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর মুকাসসিরিন ফি রিওয়ায়া যারা 1000-এর উপরে হাদিস রিওয়ায়াত করছেন তাদের মধ্যে একজন, তো মুকাসসিরিন ফি রিওয়ায়াতের মধ্যে একজন, অথচ উনি হাদিস বয়ান করছেন। এই হাদিস এখন গ্রহণযোগ্য না কেন? উসুলের কায়দা হলো ইজা কানা রাবি, যখন রাবি ইয়ামালু বিখিলাফি রিওয়ায়াতিহি, তার রিওয়ায়াতের খেলাফ আমল করবে, ফাকানা হাদিসুহু মারদুদ, তার হাদিস মারদুদ হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। বলে কিভাবে খেলাফা করলো? ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত ইবনে ওমরের সঙ্গে 10 বছর নামাজ পড়ছি, কিন্তু কোনোদিন তাকবীরে তাহরিমা ছাড়া হাত তুলতে দেখছি না। তাইলে বর্ণনায় আর আমলে এক না, সুতরাং ফাকানার হাদিস মারদুদ। এখন বলতে পারেন যে এটা কথা হইলেও হাদিস তো হাদিসই, আর এইটা হাদিস তো বড়ই গাছের মতো, বড়ই তো বড়ই একটা ভরছে, গোয়ের মধ্যে ভরছে, মতো ভরছে, মানে কায়া বড়ই খাইছি। আর ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আছেন সেরকম একজন ব্যক্তি, যিনি হাদিস শাস্ত্রের বাগানের মধ্যে গাছের মধ্যে উঠিয়া পাকনা পাকনা হাদিসগুলা গ্রহণ করছেন, সহি হাদিসগুলা গ্রহণ করছেন, যেখানে কোন রকমের আশ্চর্য হয়ে যাবেন। সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য না। তাকবীরে তাহরিমা এটা যদি কেউ ধরে না, আমরা ধরি না, কেন ধরি না এই জন্য তাকবীরে তাহরিমা ফরজ, বান্দাটা ফরজ হইতেছি, কিন্তু কেউ যদি বারবার যে তুলে এটা আসলে সহি না। কেন? এই তাহকিক নাই। এই জন্য ফাসআল আহলা যিকরি, আহলা যিকরির কাছে যাও। আহলা যিকরি কারা? এই যে জালালাইন হুজুর এখন বর্তমানে যারা আছে, এরা ইমাম আবু হানিফা হইতেন না, এরাই এখন এরা ব্যাখ্যা বিশ্লেষণ করে। আমরা এই যারা এখানে বসছেন অনেকেই জানেন না ব্যাপারটা কি, এই যে ব্যাপারটা বুঝাচ্ছেন। ওখান যদি কেউ কয় হাত তোলা লাগিয়া, তুলবেন না। কেন? এইটা সহি না, এই হাদিস মারদুদ হয়ে গেছে। কেন? রাবি রিওয়ায়াত করার পরে এই হাদিসের উপরে নিজেই আমল করছে না। আচ্ছা আমি আপনারা কইছি ভাই নামাজ পড়ুন, যে 5 ওয়াক্ত করেছি, তাহাজ্জুদ সহ করি, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার কথা শুনবেন না, এর লেগে এটা হইতো না, বলা যে না এটার বিপরীত আমল করলে হইতো না। তাহলে গেল আমরা এখন হাত বারবার তুলবো না, একবারই তুলবো, একবার। এখন ও এটা বেশি কথা কইলাই, একবার কোন লাগায় তুলবেন,
হ্যাঁ, এইটাই একটা মুশকিল। ইলা শাহামাতা উজনাইহি, এই তো মাসলা। কানের লতি বরাবর, বরাবরটা বিছাই লাগাই আলবাইন, তুই বরাবর বিছাই হয়, সহজ লাগাই আলানি সুন্নত কেরে, এটা বরাবর বিছাই হয়, মাপতে পারবেন না স্কেল দিয়া, ওই বরাবর ওই তারিখ নিচে ওই তারিখ, কিন্তু বরাবর আমার হচ্ছে না, লাগাই আনলে আর বরাবরের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসেন, এখন হাত বান্ধা, এই ভাই হাত বান্ধতেন না? আচ্ছা, হাত বান্ধা কি ফরজ না? হাত বান্ধা ফরজ থাকবে, তাই ফরজ। এটা কি এইটা লইয়া লাগছে দুনিয়ার মধ্যে কি বেড়া হয়ে পড়ছে। এবার গত এই রমজানের আগের রমজানে হজের সফরে আমার কাছে দাঁড়াইছে যে এ হইলো মনে হয় আলেম কেরে লগে তসবি তসবি গুড়া, একটা আলু গুড়া লাগাম, শহরের আলু গুড়া আছে না এরকম বড় বড়, বড় আলেম এই বড় গুড়া হয়। পরে আমি নামাজ শেষ করে এবার নামাজ নেওয়াত করিয়া হাত ছাড়ি দে, তা আমি যে গেলাম, আনতা আলেম, তুমি কি আলেম? বলা হ। মিনাই বেলাত বলে মরিশাসের লোক। তা আমি যে গেলাম যে হাত বান্ধস্তা রে, পরে হ্যাঁ একটু সামান্য কি তার কোচা মারছে আমারে, মারলে পরে এই আপনার কাবা শরীফের সামনে মারটা মেদে, আমি যে ছাড়লাম পরে কই নি আসিফুন জিদ্দা, আমি দুঃখিত তোর কথা মানতে পারলাম না। অর্থাৎ কি সারা পৃথিবীতে এখন এই যে কাফের মুশরিকরা কইতো বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম, বাপ দাদা করে গেছে, আমরা কিভাবে ছাড়ি, ওখানে ওইটাই হয়েছে। এই কইতেছে বলে না আমার হুজুররা কইছে হে ভাই হাত বান্ধব লাগতো না, এটা হুজুরা তাহকিক নাই, কেউ তাহকিক করে না। এলেমের তাহকি উঠে গেছে, মাদ্রাসা করি দাও, এইটা তো একটা মাদ্রাসা, গেদের মাদ্রাসার টেবিলের মধ্যেও এই টাকার আলোচনা, এই কোহানদের কোন লাভ দেওয়া হইবে আলোচনা, কোনো তাহকিক নাই। এই তাহকিক নাই, ছে চিজ বাসে চিজ পায়দার না মানাদ। ওলামা ইকরাম জানেন তিন জিনিস ছাড়া হয় না, ছে চিজ বাসে চিজ পায়দার না মানাদ। মাল বেতে জরত, ব্যবসা না থাকলে মাল থাকতো না, ইলিম বহস না থাকলে, স্টাডি না থাকলে এলেম থাকবে না, এলেম পারবে না, এজাফা হবে না। তাইলে এখন হাত বান্ধা লাগবো তো নাকি? সুন্নতি ধরেন, সুন্নতি এখন বান্নাম কোহানো সাইডে দিলেও নামাজ হবে, হাদিস আছে। এনো মানলেও নামাজ হবে, এনো মানলেও নামাজ হবে, এটার লেগে কোনো সমস্যা নাই। কিন্তু ওখান বান বাইন কোহানো, এটা একটা সহি জিনিস আছে নাকি? কই আসল তো একটা কিছু আছে। এটা কি কানার আত্মি ধরা লাগাইব? কানারা কোটি আত্মে ধরছে, যে এলে তা আত্মি কিরম কলে মূলার লাগান, যেটা এই দাঁতো ধরছে এটা মূলার লাগান, যেটা কানো ধরছে গেলে কুলার লাগান। তা আমরা দেশে হইতে কানার লাগানো হয়েছে, আর চোখ খুলা জিকিরের কাছে যাও, যারা চোখ খোলা তোমাকে পথ দেখাতে পারবে, এদের অনুসরণ করলে পথ পাইবা। এখন দেখেন হাদিস, দেখেন হাদিসে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবজার উপরে, এই হাতের যে ইয়েটা উপরের তালুটা, এটার মধ্যে এই কবজাটা লাগাইছেন, লাগাইয়া এই দুইটা আঙ্গুলটা ধরছেন, 3টা আঙ্গুল মাইজগুলো রাখছেন, হলে সাথে যখন কোন যাইব তাহাতা সুরা নাবির নিচে ও এমনি যাইব, এটা কই আলাম না, এটা হাদিস। আচ্ছা দেখ, সাধারণ মানুষ যারা এই সমস্যাটা সৃষ্টি করবেন, দেখেন কইবেন বলে এই লাগিয়ে হচ্ছে, লাগিয়ে না হলে চলতো না, লাগিয়ে হরিলে যে কিন্তু সব মানুষ হইতেছে, লাগিয়ে হরতে হইব। যে হাতও বুঝে না, সন্ত্রাসও বুঝে না, কলে যে হাত দিই বলে সন্তান নেবে, যে হাত এলা চিন্তা করেন। হ্যাঁ, বাপের নামে সেরা নামে বাপ, হরির নামে বউ নামে হরি, এটা আলাপ হইল, বুঝানো লাগবো। কাফের বদলাইলে লাগে বউ হরি হয়ে যায় না, আর হরি বউ হয়ে যায় না। এই যে দেখেন যে ধরলে 2টা আঙ্গুল দিয়ে সাপ ধরলে, এই যে 3টা আঙ্গুল ছাড়লেন, ছাড়েন যখন কোনো যায়, আরে ম্যাপ দেখুন মাপে দেখুন না, এমনি যাইব তাহাজার সোজা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য এটা সুন্নত বানাইছেন, কেন এটা সহি। আচ্ছা, এখন অন্য কোনো হাদিস, এই সারা হাদিসের মধ্যে দুর্বলতা, আর এখানে যে বান্ধে এটা কোনো হাদিসই নাই, লা হাদিসা, কোনো হাদিস নাই। যদি দেখাইতে পারে কান কাটতে এলবাম, আর ওয়াজ করতাম না। এখন বলেন তাহলে কি একটা হাদিস আছে? আমি আপনাদের বলি, যে হাদিসটা দুর্বল হইলেও এটা হাদিস আছে। কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধরছেন, এই যে হাতের এটা আর কনির মাছ গেল ধরছেন, ধরিয়া ফের ছাড়ছেন, ছাড়লে কোনো জায়গায় নাই, এটা হইল ভেড়ের উপরে,
কিন্তু বুহের উপরে কোনো হাদিস নাই, বুহের বেচানের আছে, কেন সমস্যা আছে? তুমি তো টাকা তোমার বুহের মধ্যে দেখি ধরে বুহের মধ্যে তোমার বুহ কি হয়েছে? বেচানের তো সমস্যা আছে। ইসলাম তো সার্বজনীন ধর্ম, এখানে কোন কার কি সুবিধা আছে এটা দেখে না, যে মেয়ে লোকের যদি এখানে ধরতে সুবিধা, এটা এটা ভিতরে পড়লেও এটা আরেকটা পর্দা হয় এবং নামাজ তার জন্য সুন্দর হয়। কথা বুঝছেন না? ও তুমি গেলে দর্শ এমন কোন হাদিস নাই 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 নাই। একটা হাদিস আছে দুর্বল হইলেও ধরেন এই যে এই হাতের কবজা আর কনির মাছ কেন ধরছেন, ধরিয়া পরে ছাড়ুন, ছাড়লে পরে বুড়ো যায় না, ফ্যাটের উপরে যায়, কলে ফ্যাটের উপরে ধরে কলে করে কিরম বুকাইতা ফ্যাটের উপরে ধরে এটার ভিত্তে পায়খানা আছে, এটার ভিত্তে যেন সিনা আছে, কলব আছে, এসলাহ যেন হেন দলের বালা চিন্তা করে। এটা কই লাগাইছে? এটা কেউ এদের দলিলটা দেখেন কত বড়, মানে বুকা হইলে মানুষ কি হয়। এটা কি এটা কেন উঠে? এটা বলে লেট্রিনের উপরে, বলে লেট্রিনের উপরে হাত ধরে। এটার নাম হলো ধর্ম, এটা মাঝা বুঝলো বলে এখানে ধরো এখানে হলো কলব আছে, এনো দুধ আছে, এনো হল্লা আছে, তস্কা আছে, এই ব্যাগটানোর উপরে ধরো, ব্যাককলের ঘরের ব্যাককল এনো যদি লেট্রিনের জন্য নামাজ উঠিলে এই পায়খানা হলে নামাজ হয় প্যাকেট করে। আমি পায়খানা গেছেন পরীক্ষা করতেন, পায়খানা হলে শুনকার মেঝে বুতুলের মেঝে মুখ মারা, পেশাব গেছেন পরীক্ষা করতেন, মুখ বন্ধ, এটা তো নামাজের জন্য লাগালে তাহলে মুখ বন্ধ হলে নামাজ হয়। এটা তো লেট্রিন নাই হয়েছে, এটা বাইরে লেট্রিন হয়। কথা বুঝছেন না? ওখানে যদি কারে বুঝাইবেন, এই জন্য এখানে কোনো হাদিস নাই। একটার হাদিসে দুর্বল ফরাজ হিসাব বলবে, এটাও ফেডের উপরে বুহের উপরে কোনো হাদিস থেকে বেটেন ছাড়া। তোমরা যদি বেটেন হইতে হতো করো, আর যদি বেটেন না হয়ে তো বেডা হয়ে তো জিত তাহে তো সহি হাদিসের উপরে আমল করো। তাহলে এখন কোহানো বানবাই তাহাতা সররা তারা হান্দির হুজুরে ইসলাম বুঝছে না, আনোয়ার শাহ বুঝছে না, আতার আলী বুঝছে না, রহমতুল্লাহ আলাই বুঝছে না, সবির সাহেব বুঝছে না, 11 সুন্দর এখলাস সাহেব বুঝছে না, বারিক সাহেব বুঝছে না, বুঝছে কেনা সৌদি আলীর করুম আলী। সৌদি আরব কদিন তাকাইছে, তাকিয়ে এখন আহলে হাদিস হয়েছে। আহলে হাদিস এই পাখুন্দিয়াতে কোনো আহলে হাদিসের মসজিদ করতে দেওয়া হবে না, যত চেষ্টাই করা। শান্তিপূর্ণভাবেই হবে। কেন? এত আলেম ওলামার মধ্যে এই 2-4 জনকে আন্তাজি মদিনার মসজিদ করবো, মদিনার মসজিদ বুঝছেন, দাঁড়ি সাপটি এনে হুকটিত লাগাই আনছে, সেইটা মদিনার দাঁড়ি না, খালি মসজিদের মধ্যে দাঁড়িয়ে আইছে, এটা আলাপ হইলেও। এই জন্য এই সমস্ত জিনিস আমি যারা করেন, আমরা সবাই আমরা নিজেরা মানুষ, আমি কোনো সময় এইভাবে আলোচনা করি না, কিন্তু ওহনতে হারাইতেছে এমন যেন যাইতা কথা শিখে সমস্যা তো ঘা হয়ে যেতেছে। সাতারা মিন বাদি ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি, সুন্নতের উপরে আমল করা মানে কি? সুন্নত তো শুধু আমল করলেই তো, যারা আলেম ওলামা আছে নিজেরা আমল করে বইতে হইতো না। সুন্নত বুঝাও, কোনটা সুন্নত কোনটা সহিহ সুন্নত এটা বুঝাও, কোনটা বেদাত শিরক বুঝাও, মানুষের বুঝাইতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আসলে কোনো আলেম না, এরপরে আপনারা আমরা যে সম্মান ইজ্জত করেন, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করি আপনারা আল্লাহ হেদায়েত নসিব করুক। কেউ যেন একটা মানুষও যেন হেদায়েত থেকে দূরে না যায়, আল্লাহ যেন রক্ষা করে, দোয়া করি। আচ্ছা এখন আসেন, এখন আমরা আরেকটু আলোচনা একটু বাড়াই, এরপরে হুজুর আসলে তো আমি ছাড়িয়ে দেব। এখন আপনার এইগুলি সুবিধা দিয়া ফাঁকে দিয়া কাদিয়ানি ফেতনা, ভণ্ড ফিরালি, তরিকত ফেডারেশন, এইসব মাথা ছাড়া দিছে দিয়া হক ওলামা একরামদের বিরুদ্ধে ইউটিউব ভেগমেট সব ব্যবহার করতেছে। আমি আপনাদেরকে ওলামা একরামদেরকে বলবো, সহি ওলামা একরাম যারা পারলে টিভিতেও যান, মাসটা কিন্তু ঘুরানি দরকার, পারলে টিভিতেও যান, পারলে রেডিওতেও যান। কারণ আপনারা সহি উলামা একরাম না যাওয়ার কারণে এইদি গিয়া আপনার এই ফুটকেলাই রসুল্লাহ হয়েছে, ওইয়া বয়ান যে দেয়, বয়ান শুনলে দেখছেন তো আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন,
এই কি অবস্থা। এই জন্য আপনারাও ছাড়েন কিছু বয়ান, প্রত্যেকটা ওলামা একরাম এটা কিনেন। আগে রাগ করছি, এটা দেখলে মাহফিলে মেরে দেখলে রাগ করছি, কিন্তু তখন আমি বুঝতেছি রাগ করলে হইতো না, কেন এটা একটা মিডিয়া এবং মিডিয়া দখল করতেছে এরা। আপনারা যারা আছেন সহি সবাই এটা ব্যবহার করেন, ছাড়েন ওই হাদিসের তত্ত্ব দেন। এখন তো কিতাব আমরাও লিখছি, আরও মানুষে লিখছি, সুতত্ত্বভিত্তিক কিতাব আছে, ওগুলো পড়েন, পড়ার পরে ছাড়েন, দেখেন মানুষের মধ্যে পরিবর্তন আসবে। আর এগুলি না করতে পারলে সমস্যা সৃষ্টি হইতেছে। আপনি কি মনে করেন আহলে হাদিস মাযহাবি কোনো ইখতিলাফ, এটা কোনো জটিল কিছু না। সৌদি আরব দেখছেন কোনো কাজ হইতে, সৌদি আরব আলাদা কোনো মসজিদে নামাজ পড়ে, সবাই একরকমই, কথা বুঝছেন না? আমি উপস্থিত আমার নামাজ পড়েছি, কিন্তু এটা অসুবিধা না। কিন্তু আমাদের দেশের যে ফেতনাটা, এই ফেতনার জন্য আপনারা সোচ্চার থাকতে হবে এবং নতুন কোনো রকম যদি কিছু হয় আমরা উলামায়ে পরিষদের কাছ থেকে পরামর্শ নেবেন, আমরা আপনাদের সমাধান দিব। যদি আমরা সঠিক সমাধান দেই, আশা করি এইভাবে যদি আমরা করি, এবং মহল্লায় আমরা এখন যত ওয়াজও নাই, সুবিধা হয়েছে। বাইরে ওয়াজ দিলে আমরা দরকার কি, বাইরে যারা টেহা দেওয়া ওয়াজ করতে হয় ইহারা দাও বাইরে, আমরা টেহাটু ওজন দিলেও নেই, না নিলেও নেই, দিয়ে নামলো এটা করুক। তো কাজে আমরা এইটা গেরিলা ফাইটের মতো, বিমান দেয়া যুদ্ধ হয় না, এটা কিন্তু দেশ স্বাধীন হয় না, খালি গাতা গোতা বানায়। দেখুন বক্তারা ইয়ে দেখুন 60,000 80,000 বক্তা গাতা বানায়। আমরা গেরিলা ফাইট, মুক্তিযোদ্ধার মতো গেরিলা ফাইট, এলাকায় গিয়া ওখানে এলাকায় গিয়া আপনারা আমার একটু শেষে সময় দিন, যেখানে ফাগলা মসজিদের ইমাম সহ এই মসজিদে ফাগলা লাগান, এটা আপনি পরে আউন লাগে, নাইলে আবার সমস্যা। এই জন্য আমরা একটা ছোট্ট মাহফিল কথা শুন, আমার কোন যে আমি এসব নামাজ পড়ি আয় আপনারা শেষে দরিয়া একটু কয়ে গেলাম গা। তা মানে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। খালি উলামা পরিষদ নাম লয়ে বইতে হতো না। ওলামা একরাম এখানে পাখুন্দিয়ার আল্লাহর রহমত, পাখুন্দিয়া কিন্তু অনেক ওলামা একরাম আপনারা যারা আছেন যদি সহযোগিতা করেন, আশা করি মানুষগুলি সহি জিনিস বুঝবে। যারা আহলে হাদিস হয়েছেন বা আহলে হাদিসের জন্য পাগল, আপনারা জিনিসটা বুঝেন এবং তাহকিক করেন, বই বের হইতে বইগুলি পড়েন। খালি এক গইমি করেন না, এক ধরনের বই ফেললে হইতো না, এক ধরনের বই ফেললে হইতো না, বই পড়েন এবং হাদিসের তত্ত্ব উলামা একদম সাথ দিতে পারবে না, কথা বুঝছেন? এখন আসেন, আমিন যে কইমান নামাজের মধ্যে, এটা জুরে কইবাইন না অস্তে কইবাইন। রাহেন সৌদি আরবে আমি যতদিন তাহি আপনার জোর এরম দিন হেরাতে বেশি জোর দিই, কেন তাহি এটা হাদিস আছে, একটা হাদিস তো আমল করলাম, এটা তো কোনো ফেতনার কিছু না। কিন্তু এটা যদি আমরা বাহির ওয়ারি সীমানো হন, এটা হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসল্লি যখন আমিন কয়, এই ওয়ালা দাল্লিন কয় ইমামে, মুসল্লিরা যদি আমিন কয়, এই আমিনের লগে লগে ফেরেশতারাও আমিন কয়। তো ফেরেশতাদের আমিন আর মুসল্লির আমিন যদি একরকম হয়ে যায়, একখানা মিলে যায়, তাই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওহন কইতাছে যে ফেরেশতা তো হুনুন লাগবো, এর লাগি আমিন ফেরেশতা হুনুন লাগবো। এবং এই যে হাদিসটা, এটাই কিন্তু এটা বাদ করছে, আর এটার মধ্যে কোনো অন্য কোনো পক্কাপক্কি নাই, একই হাদিস যে ফেরেশতার এই আমিন আর মুসল্লির আমিন যখন একখানা মিলে যাবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবো। ওখানে মাফ যে করবো, আস্তে কইলে মাফ করবো না জোরে কইলে, এরা চিন্তা করেন। জোরে কইলে ফেরেশতা শুনবো, আর নাহলে শুনতো না, কথা বুঝেন না? এইখানে আপনারা জোরের মধ্যে সমস্যা নাই, কিন্তু জোরের সমস্যা হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, যাতে কেরাত আমিন এটা কেন কইলে আমরা করি না বলে ওইতো না, তাই না? আমার এটা আমরা করুন কিভাবে, আমার এটা আমি করি কিমনে? ইমামের পিছনে কেরাত পড়তে হবে জুড়ে, ইমামও জুড়ে মুসল্লিও জুড়ে। আচ্ছা আমিও করলাম জুড়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে তোমরা কয়জন আইছো? তো 8-10 জন। তো সবার সাথে কথা বলা যেত না, একজন আসো, কলে শৃঙ্খলা হইলে একজনই বালা। তোমাদের কথাই আমরার কথাই হের কথাই আমরা কথা মানে গেছে বলে তাহলে উত্তর হয়ে গেছে। কেন হয়ে গেছে? এখানে 10 জনে আমার সাথে কথা বললে বিশৃঙ্খল হবে, এই জন্য তার কথা আমি বানিয়ে দিচ্ছ, তার কথাই তোমাদের কথা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেরাতুল ইমাম কেরাতুল লাহুম, যে মুসল্লিদের কেরাতই আদায় হয়ে যাবে ইমাম কেরাত পড়লি। তো এখানে অসুবিধা কি? এরা তো আর করছে,
আসলে বিশৃঙ্খলা হয় না? সারা মসজিদ দিয়ে কেরাত পড়লে আমরা এটা নামাজ হইব না কিতা হইব আমরা বুঝবো, বাজার জমে দেবো, এটা এই সিস্টেম আছে না? আচ্ছা, এই জন্য ঠিক আমিনও এরকম, আমিনটা এভাবে বললে এটা বিশৃঙ্খলা হয় মসজিদের মধ্যে, কি দরকার পড়ছে আমিন আসতে পারো, এগুলি কোনো কেউ যদি জুড়ে পড়ে এই জন্য কাফের হয়ে দেবে এরম না, কেউ যদি আসতে পড়ে এই জন্য মুসলমান হয়েছে আর কিছু এইরকম না, এইটা এই বুঝার এখানে বেশ কম। এই জন্য আমিন আসতে পড়াই সুন্নত, আমিন আসতে পড়াই সুন্নত, এবং এটা সহি। আর ফেরেশতারা আমনের আমিন রে করে জুড়ে মাইক দিয়ে কোনলা হুন লাগবে এরকম না, ফেরেশতারা মুখে একটু বের করলে হুনিয়ালায় ফিট করা আছে, কথা বুঝছেন না? আচ্ছা, এখন দেখেন আপনারা এই বেতরের নামাজ পড়েন কয় রেখাত? অহন এরা হচ্ছে এক রেখাত পড়লাম, এক রেখাত পড়তেইব, কেরে বেতরের নামাজ এক রেখাত, এগুলি ওর একতলাফি মাসালা, কিন্তু মাসালা তো সমাধান হয়েছে, তো এগুলি তো নতুন কিছু না, এগুলি সমাধান হয় না এরকম না। ফতুয়ার কিতাব, ফতুয়ার কিতাব 114খানা কিতাব হলেও গ্রহণযোগ্য মোতাবার ফতুয়ার কিতাব। এই ফতুয়ার কিতাব থেকে বর্তমানে আধুনিক সুন্দর সুন্দর ফতুয়ার কিতাব হাটাজারিওয়ালারা বাইর করতেছে, অমুক পাইতাম হাটাজারি থেকে দেখে একটা 2-3টা কিতাব সংগ্রহ করছি যে এর মধ্যে আপনার নতুন নতুন মাসলা, টেলিফোনের বিয়া, এই আরো রক্ত দিতেন ভাবেন কিনা, ও তো সব মাসলা মানে এলএমের ফ্যাট বাইর হয়ে দিছে। ওন কেউ যদি না পড়ে তো করার কিছু নাই, মানে এরা তো পড়ে না, এরা একটা কিতাব করে কিতাব হিসাব না, হুজুরে যারা কইছে এই হুজুরে কিতাব কইছে। এই জন্য আমিন আপনারা আসতে পারবেন, আমিন আসতে পড়াই সুন্নত। এখন আছেন বেতেরের নামাজ, বেতেরের নামাজ কয় রাকাত? 3 রাকাত, 3 রাকাতেই পড়বেন, এটার বড় ইতিহাস আছে। বেতেরের নামাজ 3 রাকাতেই পড়বেন, যেভাবে পড়তেছিলেন এভাবে পড়বেন। যদি আপনাদের এই পড়ার দ্বারাতে হাসরের ময়দানে মনে হল যে কিছু বেনিফিট না পাওয়া যায়, দরবান যে হুসাইনি, এই জুবাইর সাহ, ইদ্রিস সাহ, খলিল মৌলভী, এরা এটা করছেন, এখন এরা আদায় হলো, আমরা আপনার ব্যবস্থা করাম, আমরা দৌড়বো তো, আমরা ব্যবস্থা করাম, আমরা সব কিবা জায়গা এটা আমরা নিজে দিই বা আল্লাহ কোনো আনতে দিলে এটা ব্যবস্থা হইতো না। এই জন্য ইনশাল্লাহ আপনারা এই অনর্থ ফেত্তাটা করুন না। আচ্ছা, এখন আসেন জানাজার নামাজ। জানাজার নামের মধ্যে এই পর্যন্ত বাপদা 14 গোষ্ঠী দিয়ে করিয়েছুন, এই আলেমুল আমার মত কথা মত করছুন না, আমরা নিজের মতে কয় তাকবীরের কথা কইছে? 4 তাকবীর। ওহন কয় তাকবীর আছে? 4 তাকবীর। ঈদের নামে তো কয় তাকবীর পড়ছুন, কিন্তু ওহন কয় তাকবীর কথা শুনুন, বুঝছেন? এইগুলি হলো সবগুলি আসলে হাদিসের তত্ত্ব আছে, কিন্তু তত্ত্বগুলির মধ্যে বেশ কম হলো এই যে হাদিসগুলা কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা গ্রহণযোগ্য হবে না সেখানে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, আমরা আপনাদের কাছে প্রয়োজনে যদি বই সংগ্রহ করতে চান আমরা বই পৌঁছাতে পারবো, আপনাদের কাছে বই পৌঁছাতে পারবো, এবং বই পৌঁছাইতে পারলে এই বইগুলি বাংলায় সব বেরিয়েছে, এই আলেম ওলামা যারা ওলামা পরিষদ, আপনারা যদি কোনো লাইব্রেরি একটা করেন আপনারা অফিসের মধ্যে, তাহলে এই বইগুলি বর্তমানে যে ফেতনা, এই ফেতনার বইগুলি কিন্তু অত সুন্দর সুন্দর বই বের হয়েছে, এইসব বইগুলি রাখবেন যাতে মানুষ পড়িয়া জিনিসগুলা তার অন্ধকারটা দূর হয়। এলএম ছাড়া তো অন্ধকার দূর হবে না, কথা বলছেন না? এই জন্য যে ওলামা একরামদের অনুসরণ করতে হবে এবং দেখতে হবে। আমরা তো বলেন যে আমরাও তো ওলামা একরাম আছে, রাজশাহীর অমুক আছে, যশোরের অমুক আছে, মাদানি আছে, আর এই মদিনা ইউনিভার্সিটিতে এরা স্কলারশিপ বন্ধ হইব দেখিয়া এরা ব্যক্তি হেটির দাদার বাগান গায়া সালাফি হয়েছে, সালাফি, কথা বুঝো না? এইগুলি হেইটা মাসলা, এটা যদি খরচ আপনি এখানে ওই মদিনাতে যোগাযোগ করেন, দেখবেন আপনার একটা মসজিদে বোধে 17 কোটি টাকা খরচ করে দেবো। আমরা যে মসজিদগুলো হইতেছে না, বাংলাদেশের যে মসজিদগুলো হইতেছে না, এই মসজিদগুলো আবার এই সিস্টেমে নাম, ওরা যদি ব্যক্তিগত কোনো মসজিদ দেয় চায় এই মসজিদগুলোরে এই সিস্টেমে করতো এবং এই মসজিদগুলো আবাদ করতো চায় এইভাবে। ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ আমরা হায়াতে বাঁচায় সুস্থ থাকি, তাইলে এখন তো সময় শেষেই, একটু যদি সমাজের জন্য কিছু না করা যায় তাহলে আল্লাহ পাকের কাছে আমার দায়বদ্ধতা আছে। আল্লাহ কুল্লুকুম রায়ু ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতি, প্রত্যেকেই রাখাল, কথা বুঝছেন না? সবাই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি একটা হাদিস পড়ছিলাম, হাদিসের অনুবাদটা করে শেষ করে দিব। ওলামা একরাম আছেন, আমি তো স্থানীয় মানুষ, ওলামা একরাম চলে যাচ্ছে, ইয়াযহাবুস সালিহুন আল আউয়ালু ফাল আউয়াল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম ওলামা হক্কানি ওলামা একরাম দিনের পর দিন চলে যাচ্ছে। এরপরে এই স্থান দখল করতেছে কারা? ওই ধরনের মানে ওজনের ওলামা একরাম আর নাই। কথা বুঝেন? না থাকলেও আল্লাহ পাকের একটা ওয়াদা হলো যে প্রত্যেক জমানার জন্য, প্রত্যেক এলাকার জন্য এমন কিছু আলেম ওলামাকে আল্লাহ পাক জন্ম দিবেন যে এলাকাতে এই সমস্যাটা সমাধান করার মতো ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকেই করছেন। তো আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। আমি অল্প কিছু কথা বললাম, আরও কিছু কথাবার্তা আমরা বলবো না। আল্লাহ যদি রহমত করে আমরা ফরাইজ হিসাবে আলোচনা না শুনে কেউ যাবেন না। অনেক সুন্দর আলোচনা করেন, তত্ত্বভিত্তিক আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি আসলে সকালে বের হয়েছিলাম 8টার সময়, বাসায় যেতে পারছি না, বাসায় গেলে আসা হবে না, এই জন্য আমি বেশি দেরি করব না। আপনারা দয়া করিয়া এই হক্কানি আলেমের কথা শুনবেন এবং এই ধরনের ওলামা একরাম কিছু বলবেন। তো আল্লাহ আমাদের সবাইরে হকের উপরে আমল করার তৌফিক দান করুন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে এই কাইলটা বাজারের সাথে সৌতুল হেরা, এটা আগামী ডিসেম্বরের জাহাঙ্গীর হুসাইন সাহেব আছেন, আমরা সবাইই দাওয়াত দিলাম। হুসাইন সাহেব হলো নাম এই হলো দাদার মাদ্রাসা হুসাইনিয়া সৌতুল হেরা জামিয়া হুসাইনিয়া। আলহামদুলিল্লাহ জালালাইন শরীফ পর্যন্ত হয়ে গেছে, যদিও ছোটো দেখা যায়, ছাত্র অনেক, মোটামুটি ভালো, রেজাল্টও ভালো। আল্লাহ শুক্রিয়া। আমার মুফতি জোবায়ের সাহেব খুব পরিশ্রম করেন, আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ, কারণ উনি অনেক পরিশ্রম করেন। আমি যদি 1 টাকা দিই, তারপরে 2.5 টাকা খরচ করি, আর একটা ফেস লাগাই দেবো যাতে আমি আর এটা বাহরে দিতাম পারি। তো 17-18 তারিখ মাহফিল, 17-18 তারিখ আপনারা যাবেন। এইসব সুরবানি মাহফিল হইলে, মাদ্রাসা মাহফিল করলে আপনারা যায়েন, গেলে সুবিধা হইলেও দেখবেন যে সবাই উপস্থিত থাকেন। আর আজে বাজে কথা কয়ে যাচ্ছে না, বক্তা যারা এটা কিন্তু আস্তে আস্তে কই হক আলেম ওলামা আইব। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।